সম্মানিত প্রিয় রাজবাড়ির মুসলমান আমার মা বোনেরা, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তাওবার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। প্রিয় রাজবাড়ির মুসলমান আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে ইরশাদ করতেছেন, দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ঈমান আনার পরে যেই কাজটা তোমাদের উপরে বেশি গুরুত্ব দেওয়া হলো, ওই কাজটি হচ্ছে আমি আল্লাহর প্রতি তাকওয়া পরহেজগারি দেখানো। যেই বান্দা বান্দির মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া পরহেজগারি আছে, মুসলমান, তার দ্বারা কখনো গুনাহ হবে না। কথা ঠিক কিনা বলেন? তাকওয়া এমন একটা মহাগুণ, যে আল্লাহর বান্দা বান্দির মধ্যে বেশি তাকওয়া থাকবে সে বেশি আল্লাহর কাছে দামি। এই কারণে মহান রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান রব্বুল আলামিন ঘোষণা করে, নিশ্চয় তারাই দামি যারা আমি আল্লাহকে ভয় করে, তাকওয়া পরহেজগারি করে। আমি আল্লাহ তাদেরকে দামি মানুষ হিসাবে স্বীকৃত করে দিলাম। সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, গভীর মনোযোগ। সুন্দর চেহারার কারণে আল্লাহর কাছে দাম পাওয়া যায় না, বেশি সম্পদের জন্য আল্লাহর কাছে দাম পাওয়া যায় না, বেশি শক্তির জন্য আল্লাহর কাছে দাম পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? বেশি ক্ষমতার জন্য আল্লাহর কাছে দাম পাওয়া যায় না। আল্লাহর কাছে ওই বান্দা বান্দি বেশি দামি যারা আল্লাহকে বেশি ভয় করে, বেশি পরহেজগারি করে। যারা আল্লাহকে বেশি ভয় করে, যদি ওই মানুষটা পৃথিবীর সবচাইতে কালো মানুষও হয়, আমার আল্লাহর কাছে দাম আছে কিনা বলেন? কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া দেখায়, পরহেজগারি নিয়ে চলে, রাবিয়া বসরির মতো মানুষের বাড়িতে কাজ করনেওয়ালা একজন রমণীও কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি রমণী। কথা ঠিক কিনা বলেন? আরে মা বোনেরা, তোমাদেরকে বলবো, মা, তোমাদের মতোই তো একজন মা ছিল, রাবিয়া বসরি, মানুষের বাড়িতে কিন্তু কাজ করত। তোমার মতো এত সুন্দর দামি সংসার রাবিয়া বসরির ছিল না, এত দামি দামি গহনা পাতেও কিন্তু রাবিয়া বসরির ছিল না। তোমার মতো এত সুন্দর সুন্দর খাবারও রাবিয়া বসরি খাইতে পারতেন না। মা ও রাজবাড়ির মুসলমান, আমার সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে বলি, মা, আরে রাবিয়া বসরি এত অভাবী রমণী হওয়ার পরও তাকওয়া পরহেজগারির কারণে আমার আল্লাহর আদালতে কিবরিয়াতে রাবিয়া বসরির দাম আছে কিনা বলেন? কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবে, তামাম মুসলিমিন, তামাম পৃথিবীর সমস্ত মহিলারা যারা ঈমান এনেছে, সমস্ত মহিলারা রাবিয়া বসরিকে মডেল আইকন নারী হিসাবে গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। ও মা, এই জন্য তোমাদেরকে বলি, মা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে
স্মরণ রাখো, যে যত আল্লাহকে ভয় করতে পারবা তার দাম আল্লাহর কাছে ততই বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মহান রব্বুল আলামিন, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ নিশ্চয় কোন মানুষের চেহারাও দেখে না, মালও দেখে না, সম্পদ কোনো কিছুই দেখেন না। আমার আল্লাহ শুধু মানুষের কলবটা দেখে, কথা ঠিক কিনা বলেন? এবং তার যে আমল আছে তার ওই আমলটা আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় রাজবাড়ির মুসলমান, ও রাজবাড়ির কৃষ্ণপুরের আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ কারো চেহারা দেখে না, মাল সম্পদ দেখে না, শুধুমাত্র দেখে ওই বান্দা বান্দে আমাকে কতটা ভয় করে, আমাকে কতটা স্মরণ করে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ভয় করার দরকার আছে কিনা বলেন? যে আল্লাহর বান্দা বান্দে আল্লাহকে ভয় করতে জানে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ তাকে দেখে ভয় পাবে কিনা বলেন? আল্লাহর ভয় যার দিলে আছে, গোটা পৃথিবীর মানুষের অন্তরে তার প্রতি আল্লাহ মহাব্বত তৈরি করে দিবে, কথা ঠিক কিনা বলেন? আহারে প্রিয় রাজবাড়ির মুসলমান, আমার মা বোনেরা, আল্লাহকে যত স্মরণ করবা, যত ভয় করবা, এক আল্লাহকে খুশি করবা, গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি রাবিয়া বসরির কথা আপনাদের সামনে বললাম। আর একজন সাহাবীর নাম বলি আপনাদের, অতি সুপরিচিত সাহাবী, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের একজন জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কিনা বলেন মুসলমান? আরে আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাইতে সুন্দর চেহারার অধিকারী মানুষ পৃথিবীতে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এখনো আছে কিনা বলেন? অবশ্যই আছে। হযরতে বেলাল, তিনি তো ইথিওপিয়ার একজন আফ্রিকান কালো নিগ্রো মানুষ ছিলেন। এতটাই কালো ছিল হযরতে বেলাল, দিনের বেলায় রাস্তাঘাটে বাহির হলে ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখলে ভয় পাইত, এত কালো সাহাবী। অথচ দেখেন আল্লাহর তাকওয়া পরহেজগারি ধারণ করার কারণে, ও রাজবাড়ির মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কালো আফ্রিকান ইথিওপিয়ার সাহাবী হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে কাছে থাকতেন। আল্লাহর প্রতি তাকওয়া পরহেজগারির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে গোলাম থেকে আজাদ করার কারণে সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়েছিলেন, আমার সাহাবীরা, আমি কোনো কিছুই চাই না, আমার বেলালকে চাই, আমার বেলালকে আনতে হবে। আমার বেলালকে যত দিরহাম অর্থ সম্পদের বিনিময়ে হোক না কেন, তোমরা আমার বেলালকে উদ্ধার করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর অন্তরে এত প্রেম, হযরতে বেলালের জন্য এত প্রেম, আল্লাহর নবী বেলালের জন্য পাগল পারা হয়ে যাইত। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর প্রতি তাকওয়া পরহেজগারি এবং রাসূলের মহব্বতের কারণে, কথা ঠিক কিনা বলে?
এইখানে এই বেলালের মর্যাদা শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে মহব্বত করে সম্মানিত করে রাসূলের মসজিদ নববীতে আজানের দায়িত্ব দিয়েছিলেন কিনা বলেন মুসলমান? আরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতেন, এত সুন্দর করে মহব্বত নিয়ে আজমত নিয়ে আজান দিতেন। বেলাল যদি ফজরের আজান না দিত ওই দিনকে সুবে সাদিক হতো না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম, কিছু সাহাবী হযরতে বেলালকে মাইনাস করে আজান দেওয়া আরম্ভ করে দিলেন। আজানের দায়িত্ব আরেকজনকে দেওয়া হলো। সকলে তাহাজ্জুদ পড়ে বসে আছে, ফজরের আজান হয়ে গেছে, সুবে সাদিক পেরিয়ে যাচ্ছে, ভাবতেছে কখন যেন সকাল হবে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, সকাল হয় না। সাহাবীরা অপেক্ষা মানাছে কখন সকাল হবে, কিন্তু আর সকাল হয় না। আসমান থেকে ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো দুসরওয়ারে আলম, ওগো হাবিবুল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। বেলাল আজান দেওয়ার পরে আসমানের মসজিদ বাইতুল মামুরে আজান হয়। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল যখন দুনিয়াতে আজান দেয়, বেলালের আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মসজিদ বাইতুল মামুরে আজান হয়। আজকে বেলাল আজান দেয় নাই, বাইতুল মামুরে আজান হয় নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল আজান দেয় নাই, আসমানের মসজিদ বাইতুল মামুরে আজান হয় নাই। হায় রে, কেমন আল্লাহ প্রেমিক, কেমন নবী প্রেমিক, দুনিয়ার থেকে আজান দেয় নাই দেখে আসমানে আজান হয় নাই। হযরতে জিবরাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বেলালকে দিয়ে আজান দেওয়ান। আপনার বেলাল যদি আজান না দেয় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আর সুবে সাদিক দান করবেন না। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত মানুষ ফজরের অপেক্ষাতেই বসে থাকবে, আর ফজর হবে না। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগারের জন্য। আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত। আর কিছু কি আছে বলেন? আল্লাহকে পাওয়ার জন্যই বেলাল সবকিছু করছে। আমার আল্লাহ হযরতে বেলালকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় রাজবাড়ির মুসলমান, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র যে মুয়াজ্জিন ছিলেন এটাই শেষ নয়, এত দামি মর্তবাওয়ালা সাহাবী হযরতে বেলাল, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল। রাসূল যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগে আগে গিয়ে ওই রাস্তা পরিষ্কার করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর প্রতি এত মহব্বত, এত আজমত এবং আল্লাহর প্রতি এত তাকওয়া। রাসূল যেই পথ দিয়ে যাইতেন হযরতে বেলাল ওই পথের কাঁটাগুলো, ধুলাবালিগুলো সরাই দিতেন। আল্লাহর নবী যখন কোন রাস্তা দিয়ে যাইবেন বেলাল আগের থেকেই ওই রাস্তা পরিষ্কার করে রেখে দিছে।
যার কারণে আরবের ছোট ছোট বাচ্চারা হযরতে বেলালকে যাওয়া দেখলে হযরতে বেলালকে জিজ্ঞাসা করতেন, ও বেলাল, আজকে এই রাস্তা দিয়ে রাসূল আসবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রতি বাচ্চাদের এত প্রেম, ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীর নূরে নূরান্বিত চেহারা, রাসূলের মুবারক চেহারা দেখার জন্য পাগল পারা হয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল যখন রাস্তা পরিষ্কার করতেন, ছোট বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন এবং অপেক্ষাতে থাকতেন কখন যেন ওই রাস্তা দিয়ে প্রাণের রাসূল আসবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর চেহারার মধ্যে এত মায়া আল্লাহ দান করেছিলেন ঈমানের সহিত, যে আল্লাহর নবীর মুবারক চেহারা দর্শন করেছে, আমার রাসূল বলেন তার জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুবারক চেহারার মধ্যে আমার আল্লাহ এত মায়া দান করেছে। ও রাজবাড়ির মুসলমান আমার মা বোনেরা, রাসূলের মায়াবী চেহারা যারা সুন্দর নজর দিয়ে দেখেছে, মৃত্যু পর্যন্ত ওই চেহারার মায়া ঘ্রাণ আর বুঝতে আর কখনো ভুলে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু পর্যন্ত রাসূলের মুবারক চেহারার ঘ্রাণ সুঘ্রাণ, ওই চেহারার মায়া কেউ ভুলে যায় না। এই কারণে হযরতে বেলাল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রময় ওয়াফাতের খবর পাইলেন, কিসের খবর কথা বলেন? আল্লাহর নবীর ওয়াফাতের খবর পেয়েছে যখন, ইন্তেকালের খবর যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল আর ঠিক থাকতে পারলেন না, গড়াগড়ি কান্নাকাটি আরম্ভ করে দিছে। আরে শুধু বেলাল নয়, আরবের যত সাহাবী, কোন সাহাবী সহ্য করতে পারতেছিল না আল্লাহর নবী ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা দিশেহারা হয়ে গেছে, যারা যেই কাজ করতেছে কাজ বন্ধ দিয়ে দিছে। সাহাবায়ে কেরামদের মনে হচ্ছিল জীবনটাই উলটপালট হয়ে গেল, নবী নাই, এই জীবন রেখে কি করব আমরা? আরে রাসূল নাই, নামাজ দিয়ে কি হবে? রাসূল নাই, আমল দিয়ে কি হবে? রাসূল নাই, দুনিয়া দিয়ে কি হবে? সাহাবায়ে কেরামদের মধ্যে বড় ধরনের একটা হিট লেগে গেছে। এটা কিন্তু মহব্বতের থেকেই হয় কিনা বলেন? আরবের মধ্যে অনেকেই বলেন, ইতিহাসবিদগণ বলে থাকেন 6 মাস পর্যন্ত মানুষের মুখের হাসি উঠে গেছিল। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চাদেরও মুখের হাসিগুলো উঠে গেছিল 6 মাস পর্যন্ত। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যারা এখনো বাবা মাকেও ভালো করে চেনে নাই, ওই বাচ্চারা আল্লাহর নবীর মহব্বতে রাসূল হারানোর বেদনা সহ্য করতে পারে না। 6 মাস পর্যন্ত ভালোভাবে খানা খায় না, 6 মাস পর্যন্ত একটু হাসে না, খেলাধুলাও করে না। বাচ্চাদের আনন্দ ইমেজ কোনো কিছুই ছিল না। আনমনা হয়ে থাকতো মদিনাবাসী। গোটা মদিনার মধ্যে একটা কান্নার রুল পড়ে গেছে, প্রতিটা পরিবারের মধ্যে শোক পৌঁছে গেছে। নিজের বাবা হারাইলেও এত কষ্ট পাই নাই,
রসুল হারানোর বেদনা সহ্য করতে পারতেছে না। আহারে বাচ্চারাও মায়েদের কাছে বলতো, মা কিসের জন্য হাসবো মা, এতদিন তো এই চক্ষু দিয়ে নবীকে দেখতাম, দিলের মধ্যে ভালো লাগতো, এখন তো নবীকে দেখি না, কিসের জন্য হাসবো ও মা, কিসের জন্য খানা খাবো, এতদিন তো দিলের কাছে ভালো লাগতো, রসুলকে দেখতাম, এখন তো রসুলকে দেখতে পাই না, দিলের কাছে ভালো লাগে না, অশান্তি লাগে। যদি কোনো বাচ্চাকে বলা হতো, ও বাবু যাও খেলাধুলা করে আসো, ছোট সোনামণিরা আব্বা আম্মাকে বলতো, ও আব্বা আম্মা মনের অবস্থা ভালো না, রসুলকে হারিয়ে ভালো লাগতেছি না, খেলাধুলা আর করবো না। প্রতিটা মানুষের মধ্যে রসুল হারানোর শোকটা পৌঁছে গেছে, কেউ সহ্য করতে পারে না। এটার নাম হচ্ছে তাকওয়া, কথা ঠিক কিনা বলেন? আহারে হযরতে বেলাল আল্লাহর নবীর পবিত্র ইন্তেকালের খবর শুনে গাট্টি বস্তা গুটিয়ে হযরতে বেলাল মদিনা ত্যাগ করে চলে গেলেন। কান্না করতে করতে, হাউমাউ করে কান্না করতে করতে মদিনা ত্যাগ করে চলে গেছে হযরতে বেলাল। মানুষ জিজ্ঞাসা করে, ও বেলাল তুমি মদিনা ছেড়ে চলে যাও কিসের জন্য বেলাল? আল্লাহর নবীর সাহাবী বেলাল বলে, ও মদিনাবাসী শুনে রাখো, যেই মদিনাতে রাসূল নেই, যেই মদিনার অলিগুলিতে আমি রাসূলের সঙ্গে চলাচল করতাম, আল্লাহর নবীর মুবারক রাস্তাগুলো আমি পরিষ্কার করে দিতাম। আজকের থেকে মদিনার আনাচে কানাচে রাসূল চলাচল করবে না। আমি বেলাল মদিনার মধ্যে চলাচল করলে সহ্য করতে পারবো না। ও মদিনাবাসী, আমি যদি এই মদিনার মাটিতে থাকি হয়তো আমি বেহুশ হয়ে থাকবো, সহ্য করতে পারবো না। এই কারণে রাসূল নাই, রাসূল ইন্তেকাল করেছে, আমি বেলাল মদিনার মাটিতে থাকতে পারবো না, মদিনা ত্যাগ করে চলে যাব। হযরতে বেলাল ঠিক তাই করলেন, মদিনা ত্যাগ করে চলে গেছে। 6 মাস পর্যন্ত হযরতে বেলালের কোনো খোঁজ খবর নাই। 6 মাস বাদে একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে যুগে হযরতে বেলালকে বলতেছে, ও বেলাল এই বুঝি তোমার ভালোবাসা বেলাল, এই বুঝি তোমার আমার জন্য এত প্রেম। 6টা মাস হয়ে গেল বেলাল, কত মানুষ আমার জিয়ারত করার জন্য আসে, 6 মাসের মধ্যে তুমি তো একদিনও আমার কাছে আসলা না। কে স্বপ্ন দেখাচ্ছে বলেন? আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। সাধারণ কোন স্বপ্ন নয় মুসলমান, ও রাজবাড়ির মুসলমান, ও আমার মা বোনেরা, এটা কি সাধারণ স্বপ্ন? এই স্বপ্ন কি কোনো দাম নেই এই স্বপ্নের? যেমন তেমন লোক তো স্বপ্ন দেখাই নাই। স্বপ্ন কে দেখিয়েছে? আল্লাহর নবী, শ্রেষ্ঠ রাহমাতাল লিল আলামিন, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
6 মাস পরে স্বপ্নের মধ্যে হযরতে বেলালকে বলতেছে, ও বেলাল, এই বুঝি তোমার ভালোবাসা, এই বুঝি তোমার প্রেম, এই বুঝি আমার জন্য তোমার মহব্বত। 6টা মাস হয়ে গেল বেলাল, কত মুসলমান আমার জিয়ারতের জন্য আসে বেলাল, 6 মাসের মধ্যে তো আমি তোমাকে দেখলাম না, তুমি বুঝি আমাকে ভুলে গেছো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর ঠিক থাকতে পারলেন না। হযরতে হাবশী বেলাল 6 মাস পরে আল্লাহর নবীর মুবারক জিয়ারতের জন্য মদিনার গেট দিয়ে ঢুকতেছে। আল্লাহর নবীর মুবারক জিয়ারতের জন্য মদিনার গেট দিয়ে ঢুকতেছে হযরতে বেলাল। সুবহানাল্লাহ। একটা চা নিয়ে আসেন তো ছোট বাচ্চাদেরকে। লা ইলাহা, জিকিরে জিকিরে আগাই বসি, পিছনে যারা এসেছেন তাদের বসার সুযোগ করে দেই। জায়গা সংকট, অনেকেই দাঁড়িয়ে আছে, ঘোরাফেরা করছে, সকলকে বসার মতো সুযোগ করে দেই ইনশাল্লাহ। মহব্বতে একটু আগাই আগাই বসি। লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা। ঘোরাঘুরি না করি, মাহফিলের একদম আখিরি মোনাজাত করে তাবারক নিয়ে যাইবেন, কেউ উঠাউঠি করবেন না। থাকতে পারবেন তো ইনশাল্লাহ? আজকের মাহফিলের শেষ পর্যন্ত আমরা কারা কারা থাকতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ যেন আমাদের কবুল করে, আমিন বলেন। আল্লাহ কবুল করুক। মোহাব্বত আছে, বোঝা যাচ্ছে। আপনারা কি মনের কাছে দুর্বলতা আছে? বিরক্ত বোধ করতেছেন? আলোচনা করা যাবে তো ইনশাল্লাহ? সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের প্রত্যেকের নিজের কবরে নিজেকেই যাইতে হবে, কথা ঠিক কিনা বলে? আমার ডানে কে আছে আর বামে কে আছে দেখে লাভ নেই। নিজের আমল করার জন্য, নিজে কিছু শিখার জন্য ওয়াজ মাহফিল আসবো। আসতে পারবো কিনা বলেন? সবসময় চেষ্টা করবেন যে আমার নিজের আমল করতে হবে, নিজেকে শিক্ষা করতে হবে। কে আসলো কে আসলো না, কে কোন দলের, আমাদের এটা দেখার সময় নেই। আমরা এক আল্লাহর দলের লোক, কথা ঠিক কিনা বলেন? রসুলের দলের লোক। আমাদের কোরআন এক, নবী এক, আমাদের আল্লাহ এক। কোন সন্দেহ আছে? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আখিরি নবী। সন্দেহ আছে? এজন্য আমাদের কালেমার মিল আছে কিনা বলেন? কালেমা কি ভিন্ন ভিন্ন আমাদের? না একই কালেমা আমরা পড়ি? বলেন, একই কোরআন পড়ি। মারা গেলে পরে কি আলাদা কোনো নিয়ত করে দাফন করা হয়, নাকি জানাজাতে একই দোয়া পড়া হয়? ওই সময় কি কোনো দলের নাম নিয়ে জানাজা করা হয়? ইদানিং করা হয় আবার অনেক জায়গায়। ওই যে শুরুতে অনেকেই আছে না, কিছু চাটুকার, তারা আগে বক্তব্য দেয়, জীবনে মুইতে পানি নাই না, দেখবেন যে মানুষ মারা গেলে পরে দাঁড়ায় 1 ঘন্টা করে বয়ান দেয়। ওই জানাজার নামাজটাই খালি পড়ে, আর 12 মাসে এক ওয়াক্ত ফরজ নামাজও পড়ে না। একটু সুযোগ পাইলে মাঝে মধ্যে কি পড়ে, খালি জানাজার নামাজের সামনে গিয়ে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে। জুমার নামাজও পড়ে না, মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ে একটু বক্তব্য দেওয়ার জন্য। এদের থেকে সাবধান। থাকতে পারবো কিনা বলেন? আমাদের এমন লোকের দরকার যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পিছনে ইক্তেদা করবো, কথা ঠিক কিনা বলেন? যে 5 ওয়াক্ত আজান দেয়, সবসময় নামাজ পড়ে, তার সঙ্গে আমরা থাকবো। যে 12 মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই জানাজার নামাজের সময় মাইক ধরে লেকচার দেবে, এমন লোকের দরকার নেই। যারা সামনে দেওয়ায় এরাই বড় ধরনের বিয়াদব। যে লোকটা পোশাক করে পানি নেয় না, তাকে কিসের জন্য জানাজার নামাজের সামনে দিল? বক্তব্য দেওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন? অনেক সময় সত্য কথা তিতা লাগে আমাদের। সম্মানিত প্রিয় হাজিরিন, উলামায়ে কিরামদের সঙ্গে থাকবেন,
মারা গেলে যেমন একজন আলেমকে প্রয়োজন হয়, বিবাহের সময় যেমন একজন আলেমকে প্রয়োজন হয়, দিল থেকে আলেমদেরকেও মহব্বত করার দরকার আছে কিনা বলেন? সবসময় উলামায়ে কেরামদের সঙ্গে থাকবেন, এদেরকে কদর করবেন, এদের সহযোগী থাকবেন, দেখবেন যে আপনার জীবন সুন্দর হয়ে গেছে, আমল আখলাক সুন্দর হয়ে গেছে। কুরআনুল কারীমের সূরাতুত তাওবার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করো এবং সৎ লোকদের সহপাঠী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, মিথ্যুকদের সঙ্গী হয়েও না। মিথ্যুকদের সঙ্গী থাকবা, তুমি নিজে সত্যবাদী দাবি করবা, এটা হবে না। আমার সাক্ষীর দ্বারা যদি কোনো মিথ্যা লোক পার পেয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমিও কিন্তু মিথ্যাবাদীদের কাতারে থাকবো। কথা ঠিক কিনা বলেন? ও প্রিয় মুসলমান, মিথ্যা না বলা কিন্তু মিথ্যাকে সাক্ষী দেওয়া হচ্ছে মিথ্যাবাদীর প্রমাণ। কথা ঠিক কিনা বলেন? এই কারণে নিজেও সত্য বলা, যারা সত্য বলে তাদের সঙ্গে থাকা, সত্যকে সত্য বলে জানা, মিথ্যাকে মিথ্যা বলে জানা, সত্য সাক্ষী দেওয়া, মিথ্যাকে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যাকে মিথ্যা হিসাবেই আখ্যায়িত করা। অপ্রিয় মুসলমান, প্রিয় রাজবাড়ী মানুষ, আল্লাহ যেহেতু আমাদের হুঁশিয়ারি দিছে, আল্লাহর কাছে সম্পদেরও দাম নাই, চেহারারও দাম নেই, ক্ষমতারেরও দাম নেই, লেখাপড়ারও দাম নেই, বংশেরও দাম নেই, এমপিরও দাম নেই, মন্ত্রীরও দাম নেই, আলেমেরও দাম নেই, চেয়ারম্যানেরও দাম নেই, মেম্বারেরও দাম নেই, যদি ভিতরে তাকওয়া না থাকে। কথা ঠিক কিনা বলেন? যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আমার আল্লাহ বলে সে আমার সবচাইতে কাছের বন্ধু। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ওলি, নিশ্চয় যারা আমার বন্ধু, নিশ্চয় যারা আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, বন্ধু বলে মেনে নিয়েছে, তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন। কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ বলেন। তাদের দিলের মধ্যে কখনো এটা মনে হবে না যে কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে। তার দিলের মধ্যে সব সময় একটা জিনিসই থাকবে, তার দিলের মধ্যে এমন তাকওয়া থাকবে, আমার আল্লাহ আমাকে সব সময় বাঁচান, মাননেওয়ালাও আল্লাহ, বাঁচানেওয়ালাও আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান, আজকের কথা আপনাদেরকে বলি। এই যে সিরাজগঞ্জ থেকে একটা ছোট ভাই এসেছে, ওর নাম হচ্ছে মোহাম্মদ রনি ভাই, আমার খুব মহাব্বতের কাছের লোক। ওই যে দূর জেলা সুদূর তারাস উপজেলা সিরাজগঞ্জ থেকে আপনাদের এই রাজবাড়িতে এসেছে কোরআনের খেদমত করার জন্য। অর্থাৎ আমি যে আপনাদের মাঝে কোরআনের কথা বলতেছি, এই যে রনি ভাই তার মিডিয়াতে এই কথাগুলো রেকর্ড করে ছাড়িয়ে দিবে, গোটা বাংলার মানুষ কথাগুলো শোনে। আজকের কথা বলি মুসলমান, জোহরের নামাজ পড়ে আমরা দুই ভাই যখন রওনা দিলাম, বাড়ির থেকে মোটে 3 কিলোমিটার দূরে এসে বাইক চালাচ্ছি, হঠাৎ করে এত সজোরে রাস্তার এক পাশ থেকে একটা কুকুর গাড়ির নিচে চলে এসেছে।
আমিও প্রায় 40-45 গাড়ি টানতেছি, কুকুরটাও প্রায় অনেক জোরে সজোরে গাড়ির সামনে চলে আসলো। খোদার কসম করে বলি, আমার জীবনে এমন কখনো ঘটে নাই। আমি ফুল একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলাম, কেননা আমি জানি গাড়ির সঙ্গে গাড়ি বাড়ি লাগলে অনেক সময় কেটে ফেটে যায়। তবে কুকুর যাদের বাইকের নিচে পড়েছে তারা ভালো জানে কুকুর আর শিয়াল পড়লে কেমন অবস্থা হয়। এটা তো পিছলা জিনিস, পড়লে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ও রাজবাড়ির মুসলমান, আপনাদেরকে বলি, আমার সঙ্গে একমত হবেন বাঁচানেওয়ালাকে। আরো জোরে বলেন, বাঁচানেওয়ালাকে, মাননেওয়ালাকে, इज्जत देने वाला के, बेइज्जती करने वाला के আল্লাহ নিজে কুদরতি ভাবে আজকে হেফাজত করছে। সুবহানাল্লাহ। আর কোনো কিছুই না, কারণ ও যে জোরে আসতেছিল আর আমি যেভাবে যাচ্ছিলাম, সাইডের মানুষ মনে করছে যে হুজুর পড়ে গেছে। আমি একটু ফেসওয়ালা মানুষ, প্রায় বাংলাদেশে 30টার উপরে জেলাতে আমি প্রোগ্রাম করি, প্রায় 60টা চ্যানেলের মধ্যে আমার ওয়াজগুলো আপনারা পাইবেন। ইয়াসিন আরাফাত জাফরি লেখলি পারে ওয়াজ পাইবেন। আমি একটু ফেসওয়ালা মানুষ, অনেকেই আমাকে রাস্তাঘাটে চেনে, আমার আশেপাশের মানুষ, মাদ্রাসার ছাত্ররা ওরা বলেই ফেলছে যে ইয়াসিন হুজুর মনে হয় কিছু হয়ে গেল। অথচ আমি পড়িয়েও নাই, আস্তে করে সুন্দরভাবে চলে আসলাম। আল্লাহ হেফাজত করছে, আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কেউ কি করতে পারে না, ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তা আমি শেষ করে দেবো, প্রধান বক্তা আসতেছে। হযরতে বেলালের ওই কথাটুকুই ফিনিশিং দিয়ে দিচ্ছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ঢুকলেন, জিয়ারত করলেন। তাকে দেখে রসুলের স্মরণ, রসুলের মহব্বতটা মানুষ একটু প্রকাশ করলো। সুবহানাল্লাহ। এই কারণে তাকওয়া, পরহেজগারি নিয়ে থাকা, সত্য কথা নিয়ে থাকা, সত্যবাদীদের সঙ্গে থাকা। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে আমিন বলি।